এবারে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে প্রথমে পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে হতে এগুলো আমি এই চিকেনগুলোকে এরকম করে করে ছাড়িয়ে নেব আর আলুগুলোকেও ভালো করে মেখে নেব। এই হাড়গুলো বাদ দিয়ে দেবো। এবার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুনটা একটু ভালো করে ভেজে নেব। এই চিকেন ফিঙ্গারটা খুব সুন্দর লাগে, বাচ্চাদের খুবই প্রিয়। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একদম সোজাভাবে আমি বানাচ্ছি, আপনাদের খুবই ভালো লাগবে। এবার পেঁয়াজটার সঙ্গে রসুনটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এবার এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা একটা ভাজা মশলা। এটা আমি জিরে, ধনে সমস্ত কিছু একসঙ্গে শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে আলু আর চিকেনটা। এবার ভালো করে মশলাটার সঙ্গে মাংস, চিকেন, আলুটাকে ভালো করে কষিয়ে একটা পুর বানিয়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেবো আমি জিরে, ধনে আর চাট মশলা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এবার দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানোটা দেখুন আমার প্রায় হয়েই এসছে, তার একটু 2-1 মিনিট কষিয়ে নিয়ে আমি পুরটাকে নামিয়ে নেব। এবার এই যে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ মতো বেসনটা দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। ব্যাটারটা একদম বানিয়ে নিয়েছি। আর এইখানে এই যে চিকেনগুলো থেকে এবার আমি এরকম করে করে এই যে এরকম করে করে লেচির মতো নিয়ে এরকম করে হাতের সাহায্যে এরকম আঙুলের শেপ দিয়ে দেবো। যেহেতু চিকেন ফিঙ্গার ওই জন্য আঙুলের শেপ দিয়ে দেবো। সব এই যে চিকেন ফিঙ্গারগুলো রেডি করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই যে ব্যাটারের মধ্যে এরকম করে ডুবিয়ে নিয়ে আমি এইখানে এই যে গুঁড়ো দিয়ে আবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে আবার হচ্ছে ভালো করে এই গুঁড়োর মধ্যে এরকম করে দিয়ে দিলাম। ডবল পোটে দিলে ভালো। এবার আমি এই যে গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। আবার একটা এরকম করে রেডি করে নিলাম। এরকম করে একবার এতে দিয়ে আবার হচ্ছে বাকিগুলো এরকম করে রেডি করে নেব। এবার দেখুন বন্ধুরা, এই যে যেগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটা পাত্রে আমি তুলে নেব। দেখা চিকেন ফিঙ্গারগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা পাত্রে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগবে খুব সুন্দর। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ টাটা।